Hi everyone, welcome to Let's Improve YouTube channel. I'm your English educator Shraddhara ma'am, and today we'll be discussing about the most important topic, that is the English syllabus. তো তোমরা যেরকম কি জানো যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য we need to know the syllabus first. তো let's discuss about the syllabus, কি আছে, কি আমরা অলরেডি পড়ে ফেলেছি আর কোনটা আমরা করতে যাব, এই সব কিছু কিন্তু আমরা এখানে ডিসকাস করব। After watching this video, you do not have to go to any other video and watch and go through for the syllabus. So let's start. দেখো, আমরা যদি ইংলিশ সিলেবাসটাকে যদি আমরা দেখি তাহলে we can divide the whole thing into two part, ঠিক আছে? তো ইংলিশ কম্পিটিটিভ ইংলিশটাকে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের বেসিক ইংলিশ যে গ্রামারটা, যেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, ঠিক আছে, বেসিক যে ইংলিশ গ্রামারটা, ওই পোর্শনটা। আরেকটা পোর্শন আমরা নিতে পারি, সেটা হচ্ছে ভোক্যাব সেকশন, মানে ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস গুলো নিয়েই খেলা, ঠিক আছে? এটা ওয়ান ওয়ার্ড হতে পারে, সেটা অ্যানোনিম সিনোনিম হতে পারে, এনিথিং। সো ওই ক্যাটাগরি ওয়াইজ আমি কিন্তু দুটোকে ভাগ করেছি, অ্যান্ড তোমরা যখন পড়বে তখন মাথায় রেখো যে তোমরা কোনটা কমপ্লিট করছো আর কিভাবে কমপ্লিট করছো। দেখো, ফার্স্ট ওয়ান হচ্ছে আর্টিকেল, দেন প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন পড়েই এসছো, ফ্রেজাল ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ অ্যান্ড টেন্স ছোটবেলার থেকেই করে এসছো তোমরা, এটাই থাকবে। কি প্যাটার্নে থাকবে সেটা আমরা একটু পরে ডিসকাস করব। সো দিস আর দ্য ভেরি বেসিক থিং। যদি তোমরা এটার ক্লাস যদি চাও করতে, তাহলে তোমরা আমার জিরো টু হিরো ইউটিউব যে সিরিজটা আছে সেটা তোমরা ফলো করতে পারো। সেখানে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি এবং আরো ক্লাসেস আমি আনতে যাব। আরেকটা তুমি দেখো, আরেকটা যে পার্ট যেটাতে আমরা এটাকে ডিভাইড করতে পারি, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি দ্য vocab section. Now the vocab section আমরা দেখো তোমরা পাচ্ছ one word substitution, which is very important. 2022 2023 ও কিন্তু আমরা বেশ কয়েকটা কিন্তু one word substitution পেয়েছিলাম। ইন কেস ইফ ইউ ওয়ান্ডারিং কি তোমরা PYQ সলভ করবে, সেটাও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, লেটস ইমপ্রুভের চ্যানেলে দেখবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমি অলরেডি ইংলিশের কিন্তু তোমাদেরকে সলভ করিয়েছিলাম। সো দে উইল ফাইন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, antonym, synonym, which is very important. Confusing words basically এগুলো homonyms and homophones basically। এখান থেকে প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি, বিকজ আগের বছর আমরা দেখেছিলাম এখান থেকে খুব তাগড়া কোয়েশ্চেন কিন্তু এসেছিল। সো ইউ নিড টু ফোকাস অন দ্যাট, এই কনফিউজিং ওয়ার্ডস অ্যাজ ওয়েল। আর হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস আর মিসস্পেলড ওয়ার্ড। একটা জিনিস দেখো, মিসস্পেলড ওয়ার্ডটা এমন একটা জিনিস যেটা কিনা ভোক্যাবে আমি জাস্ট দিয়েছি যাতে তোমরা স্পেলিংগুলোকে ভালো মতন তোমরা প্র্যাকটিস করতে পারো। যত বেশি স্পেলিং প্র্যাকটিস করবে, স্পেলিং প্র্যাকটিস করতে করতে একটা নতুন ওয়ার্ড পেলে সেটাকেও সেখান থেকেও কিন্তু তোমরা মানেটাকে ডিরাইভ করে পড়তে পারো। যেটা নতুন ওয়ার্ড, ঠিক আছে, এটার মানেটা বের করি, সিনোনিমটা জেনে নিই, অ্যান্টোনিম জেনে নিই, একইভাবে কিন্তু তোমরা এটাকে পড়াটা কমপ্লিট করতে পারবে। তাই জন্য কিন্তু আমি এটা মিসস্পেলড ওয়ার্ডটাকে এই সেকশনে কিন্তু তোমাদের জন্য রেখেছি। আচ্ছা, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ অলসো খুব ইম্পর্টেন্ট। আর এই পুরো জিনিসটা কিন্তু আমি অলরেডি অনেকগুলো ক্লাসেস নিয়েছি। মক টেস্ট যে সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। সেখানে আমি কিন্তু মিক্সড কোয়েশ্চেন কিন্তু করাচ্ছি, রাইট? তো দিস ইজ ইউর সিলেবাস। আরেকটা জিনিস যেটা আছে which is very important, সেটা হচ্ছে যে বেসিক্স অফ ইংলিশ গ্রামার। এটাও আমি জিরো টু হিরো কিন্তু সিরিজে আমি করিয়েছিলাম। অল দ্য টপিক্স, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস। আরেকটা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মিস করা চলবে না। এগুলোর প্রত্যেকটারই কিন্তু সবগুলোর কিন্তু একটা রুল আছে, রুল মেনটেন করে করতে হবে। তাহলে তোমরা ওভারঅল দেখো, এই 12 নাম্বারটা বেসিক্স অফ ইংলিশ গ্রামার, এবং হচ্ছে এই পোর্শনটা যে আছে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং টেন্স, কিন্তু তোমরা একটা পোর্শনে রেখে কিন্তু ওটাকে কমপ্লিট করার চেষ্টা করো। দিস পার্ট ইজ মোস্টলি অ্যাবাউট প্র্যাকটিসিং। তোমরা জেনে নাও এটা কিভাবে সলভ করে অ্যান্ড দেন প্র্যাকটিস করা। ওয়েরাজ দিস পোর্শন, দ্য ভোক্যাব সেকশন, এই পুরো পোর্শনটা আমাদের কিন্তু ভোক্যাব সেকশন। এই ভোক্যাবের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম, সিনোনিম, কনফিউজিং ওয়ার্ড, ইডিয়াম, ফ্রেজ এবং তোমরা হচ্ছে মিসস্পেলড ওয়ার্ডটা কিন্তু তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট এভরিডে, তাহলে এটা এক্সপেক্ট করা প্রচন্ড ভুল হবে যে তোমরা এক সপ্তাহ আগে পড়ে পেরে গেলে, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, তাহলেই কিন্তু অনেকগুলো
ওয়ার্ডস আছে, অনেকগুলো এরকম অ্যান্টোনিম সিনোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়াম ফ্রেজ ভর্তি আছে। সো সেগুলো কিন্তু তোমরা একদিনে সলভ করতে পারবে না, একদিনে পড়ে কিন্তু কুলিয়ে উঠতে পারবে না, হোয়াট আই মিন। তার জন্য তোমরা কি করতে পারো, ইউ ক্যান জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে পিডিএফ সেকশনে দেখবে আমি অলরেডি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের অনেকগুলো দিয়েছি, কনফিউজিং ওয়ার্ডস, ইডিয়াম ফ্রেজ কিন্তু আমি অনেকগুলো দিয়ে রেখেছি। সো ইফ ইউ ওয়ান্ট ডেটা, তুমি ওখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো পোর্শনটা। নাও ইম্পর্টেন্টলি ইজ কি এই কোয়েশ্চেনগুলো কি বেসিসে আসবে, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো আসবে হচ্ছে স্পটিং এরার্স, তোমাদের এরার্স ফাইন্ড করতে হবে, ফাইন্ডিং এরার বা স্পটিং এরার্স আমরা এগুলোই বলি। তো স্পটিং এরারের ভাবে আসবে, ফিলার্স এর মাধ্যমে আসবে, ওয়ার্ড রিপ্লেসমেন্ট 2023-তে সরি 2022-তে একটা কোয়েশ্চেন এসেছিল তোমাদের জেনপাসে, সেখানে ওয়ার্ড রিপ্লেসমেন্টের একটা কোয়েশ্চেন কিন্তু আমরা পেয়েছিলাম, ঠিক আছে? তো দুটো সেন্টেন্স দিয়ে দেবে তোমাদেরকে, সেন্টেন্স নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 2, সেখানে একটা এমন ওয়ার্ড থাকবে যেটাকে তোমাকে এটাকে রিপ্লেস করে অপশনস এর থেকে তোমাকে ওয়ার্ডটাকে প্লেস করতে হবে। ফর দ্যাট আগেন কিন্তু তোমাদেরকে জানতে হবে সিনোনিম অ্যান্টোনিম কি। সিনোনিমটা জানলেই না তুমি ওটাকে রিপ্লেস করে ওটার মতনই আরেকটা ওয়ার্ড পুট করতে পারবে, রাইট? তো দ্যাটস ওয়াই ওয়ার্ডস রিপ্লেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অথবা প্যারাজম্বলও ইম্পর্টেন্ট। তো এটারও আমি তোমাদেরকে কিন্তু ক্লাসে পড়িয়েছি, তোমরা কিন্তু দেখলেই একটু ঘাটতে হবে, পেয়ে যাবে, ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট সব কিছুর থেকেই থাকবে, বেসিক্যালি ইটস এ প্যাটার্ন অফ আ কোয়েশ্চেন। আমি সেটা তোমাদেরকে কামিং টাইমে কিন্তু ডেফিনেটলি করাবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপ। আর আগে যেটা তোমরা দেখলে এটা হচ্ছে আমাদের কিন্তু ফুল সিলেবাস। এই পুরো সিলেবাসটা, এই এভরিথিং আমি কিন্তু পুরোটা মানে তোমাদের কিন্তু কোথাও মেনশন করা নেই, মানে WBJEE জেনপাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এক্স্যাক্টলি দেওয়া নেই, বাট ডিরাইভিং ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম, মানে এন্ট্রান্স এক্সামে যেরকম ইংলিশ থাকে সেইটা বেসিসে এবং PYQ এর বেসিসে কিন্তু এই পুরো সিলেবাসটা তোমাদের জন্য আমি রেডি করে এনেছি। আফটার দিস ইফ ইউ প্রিপেয়ার অল অফ দিস অ্যান্ড যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে 20 out of 20 ইজ ভেরি ইজি অন ইংলিশ। গেট মাই ওয়ার্ডস ভেরি ক্লিয়ারলি। অ্যান্ড যারা তোমরা প্র্যাকটিস করতে চাও, তোমরা হয়তো পুরোটা পেরে গেছো, তোমরা হয়তো ইউ নো দ্য রুলস, ইউ নো হাউ টু সলভ ইট, বাট ইউ ডোন্ট হ্যাভ enough questions, then definitely you can join our mock test series. সেটার জন্য লেটস ইমপ্রুভ চ্যানেলটা আছে, লেটস ইমপ্রুভ আমাদের যে অ্যাপটা বেসিক্যালি, সেখানে তোমরা রেজিস্টার করো অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড মক টেস্ট সিরিজ যেটা আমাদের আছে, সেখানে 30টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। অলরেডি মকস কিন্তু স্টার্ট হয়ে গেছে, 20টা সাবজেক্ট ওয়াইজ এন্ড 10টা ফুল লেন্থ ইন দ্য সেন্স পুরো যেটা জেনপাস যেরকম ভাবে কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম দেয়, 115 মার্কসের কোয়েশ্চেন অফ 90 মিনিটস ধরে যেটা হয়, একদম এই প্যাটার্নই তোমাদের 10 ফুল লেন্থ মকস থাকবে, 20 সাবজেক্ট ওয়াইজ থাকবে, অ্যান্ড দ্য প্রাইস ইজ নাও 199 only. সো হারি আপ। অ্যান্ড তোমরা যারা চাও যে আরো বেশি মকস দেবো, বিকজ সিলেবাস জানলে, প্র্যাকটিস সেই অনুযায়ী করলে, তারপরে স্টেপ হচ্ছে আমাদের মক টেস্ট দেওয়া। তো এই তিনটে জিনিসই আমাদেরকে কিন্তু ভালো করে করতে লাগবে। অ্যান্ড ফর দ্যাট যারা চাও তোমরা মক টেস্ট নিতে পারো। অ্যান্ড এই সিলেবাস ওয়াইজ তোমরা এবার পড়াশোনা করা স্টার্ট করে দাও। মেক শিওর যে সিলেবাস ওয়াইজ তোমাদের জন্য প্রত্যেকটা যে টিক মার্ক হয়ে যায়, এই টপিকটা কমপ্লিটেড, আরেকটা টপিক এটা যেন কমপ্লিট, এইভাবে যেন কমপ্লিট হয়ে যায়। And if you have any queries, you can comment it down below. I hope you like this video. I hope you found it helpful. And I'll be taking your classes from next, I guess, Saturday থেকে আবার তোমাদের আমি ক্লাস নেব। Till then, bye bye, take care and keep studying.